দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর উদযাপনে চীন ব্যাপক বড় একটা সামরিক প্যারেডের আয়োজন করেছিল এবং এই প্যারেডে সে আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং আরও ২৪টা দেশের বিভিন্ন বড় সারির নেতাকে। এবং তারা সবাই এসে কুচকাওয়াজটা দেখেছে এবং সে কুচকাওয়াজে চীন নিজেদের আধুনিক অস্ত্রশস্ত্র সবকিছুই দেখিয়েছে। আর স্বাভাবিক ব্যাপার, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট আসছে, উত্তর কোরিয়ার নেতা আসছে এবং যেই জায়গাটায় চীনের প্রেসিডেন্ট উপস্থিত, সেই জিনিসগুলো নিয়ে তো পশ্চিমা বিশ্বের একটা আগ্রহ থাকবেই। এবং পশ্চিমা বিশ্ব এটাতে ব্যাপক নজর রেখেছিল যে এখানে আসলে কি হয়। সবার ধারণা ছিল যে এখানে হয়তো জিওপলিটিক্স বা অন্যান্য ইকোনমি এগুলো নিয়ে অনেক ইনসাইটফুল কিছু তথ্য সামনে আসবে। মজার ব্যাপার হলো এগুলো তো এসেছে। এগুলোর বাইরেও একটা জিনিস এসেছে, তা হচ্ছে যে পুতিন এবং শি অমরত্ব লাভ করতে চান। এট লিস্ট অমরত্বর একটা কনসেপ্ট। তারা আরো বহু বছর বাঁচতে চান। অ্যাজ ইফ ১৫০ বছর। এখানে বলে রাখা ভালো যে ২ নেতারই বয়স এখন ৭২ বছর। এবং এই যে তাদের যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা কিন্তু আচমকা সামনে এসেছে। বিষয়টা এমন না যে কোনো খুব প্ল্যান্ড ওয়েতে তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে। যেটা হয়েছিল যে চীনের যে রাষ্ট্রায়ত্ত টিভি আছে, সেই টিভি চ্যানেলে একটা লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল এবং এই লাইভ টেলিকাস্টে শি এবং পুতিনের মাঝখানে যে আলাপ আলোচনাগুলো হচ্ছিল, সেই জিনিসগুলো উঠে আসে এবং এই সময় পুতিনকে বলতে শোনা যায় যে শিকে সে বলছে যে, "একটা সময় মানুষ ৭০ বছর পর্যন্ত বাঁচতে পারলেই মনে করত অনেক বছর বেঁচেছে। কিন্তু এখন সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন ৭০ আসলে ওয়ান কাইন্ড অফ নিউ বিগিনিং।" অন্যদিকে শি জিনপিং এই পুতিনকে বলেন যে, হ্যাঁ, এখন বায়োটেকনোলজির মাধ্যমে বা অর্গান ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে মানুষ আরো বাঁচতে পারে এবং এই জিনিসগুলো নিয়ে তারা আরো বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করেন। মোদ্দা কথা, তারা যে ২ জনই অর্গান ট্রান্সপ্ল্যান্ট এবং বায়োটেকনোলজির মাধ্যমে জীবনকে দীর্ঘায়ু করার একটা পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করছেন, সে বিষয়টা এই আলোচনার মধ্য দিয়ে বেশ ভালোভাবেই উঠে এসেছে। এখন এইটার একটা কিন্তু গুরুত্ব আছে। গুরুত্বটা এদিক থেকে যে যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে কয়টা রাষ্ট্র আছে, তার মধ্যে ২ টা রাষ্ট্রের নেতা বায়োটেকনোলজি এবং অর্গান ট্রান্সপ্ল্যান্ট নিয়ে কথা বলে এবং জীবন দীর্ঘায়ু করার বিষয়টা নিয়ে মাথা ঘামায়, তখন আসলে ওই জিনিসটাকে গুরুত্ব দিতে হয়। কারণ তাদের প্রায়োরিটি গুলো আসলে কোন দিকে আছে, সেই জিনিসটা কিছুটা হলেও ক্লিয়ার হয়। যেহেতু পুতিন এবং শি জিনপিং এই মুহূর্তে অর্গান ট্রান্সপ্ল্যান্ট, বায়োটেকনোলজি, জীবন দীর্ঘায়ু করা এই জিনিসগুলো নিয়ে ভাবছেন, হয়তো খুব রিসেন্ট ফিউচারেই চীনে এবং রাশিয়ায় এই জিনিসগুলোর একটা প্রভাব দেখতে পাওয়া যাবে। তাদের হয়তো পলিসি মেকিং এ প্রভাব দেখতে পাওয়া যাবে। তাদের হয়তো মেডিকেল যে টেকনোলজি আছে, সেটার যে গবেষণা হয়, সেই গবেষণার ক্ষেত্রে এটা প্রভাব দেখতে পাওয়া যাবে। এবং এমনও হতে পারে যে এই জিনিসগুলো নিয়ে গবেষণায় তারা লিডিং পজিশনে চলে গেছে। এখন একটা জিনিস মাথায় রাখা খুবই জরুরি যে শি জিনপিং এবং পুতিন দুজনেরই বয়স কিন্তু অনেক ৭০ এর উপরে। সো তাদের হাতেও কিন্তু বেশি সময় নাই। তারা এই জিনিসগুলো নিয়ে যে কাজ করছে, তারা কিন্তু করলে তাদের এখনই করতে হবে। এরপরে আর সময় নেই। সো খুব নিকট ভবিষ্যতেই আমরা এগুলোর প্রভাব দেখতে পাবো যে আসলেও তারা কি ধরনের জিনিস অ্যাচিভ করতে পারে বা কি ধরনের জিনিস সামনে নিয়ে আসতে পারে। অদ্ভুত ব্যাপার হলো আমেরিকাও কিন্তু বহুদিন ধরে এই জিনিসটা নিয়ে কাজ করছে। জাস্ট তাদের পলিটিক্যাল নেতৃস্থানীয় যারা, তারা এই জিনিসটা নিয়ে ওভাবে মাথা ঘামাচ্ছে না। তাদের ওখানে এগুলা নিয়ে মাথা ঘামাচ্ছে বিভিন্ন বিলিয়নিয়াররা। যেমন জেফ বেজোস। তারপরে আরেকজন ব্যক্তি আছে যার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। বাট সেও মাথা ঘামাচ্ছে এবং তাকে বলা হয় যে সে শরীরকে ট্রেন করে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে তার অর্গানগুলা এখন ১৮ বছর বয়সের একটা বালকের শরীর যেভাবে চলে, সেভাবে তার শরীরের অর্গানগুলা চলছে। তো ভালো কথা। সেই জিনিসটাই, সেই কনসেপ্টটাই চীন এবং রাশিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক পর্যায়ে। এমনে অনেক লম্বা সময় বেঁচে থাকা, অমরত্ব লাভ এই জিনিসগুলো নিয়ে মানুষ একদম সৃষ্টির শুরু থেকেই চেষ্টা করে আসছে এবং পুতিনের কথা একদিক দিয়ে ঠিক যে এখন আসলেও মানুষ ৭০ বছরকে বছর মনে করে না। ৭০ বছরের পরেও মানুষ বহুকাল বাঁচে এবং যদি ভালো প্রপার ট্রিটমেন্টে থাকে, ভালো খাওয়া-দাওয়া করে, সে সুস্থ থাকতে পারে। সে অনেকদিন সাস্টেইন করতে পারে। আর এখানে ২ নেতা আরেকটা বিষয় নিয়ে আলাপ করেছেন। আর তা হলো লাইফ এক্সপেক্টেন্সি আসলে বিভিন্ন দেশে বিভিন্ন রকম। কোন দেশে ৭০ বছর, কোন দেশে ৬০ বছর, কোন দেশে হয়তো তার চেয়ে বেশি। তো দেখা যাক আসলে ২ নেতা কি করে বা ২ নেতা আসলে জিনিসটা কি জাস্ট নিছক মজার ছলেই কথা বলেছে? না তারা আসলেই দীর্ঘায়ু লাভ করে আরো বেশি দিন ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে?
কারণ পুতিন এবং শি ২ জনেরই যদি পার্সোনাল লক্ষ্যগুলো বা গোলগুলো আপনি খেয়াল করেন, শি জিনপিং চায় তাইওয়ানকে চীনের সঙ্গে জুড়ে নিতে। পুতিন বিশ্বে রাশিয়ার প্রভাব বিস্তার করতে চায় এবং কোনোভাবেই তাদেরকে দেখে মনে হয় না যে তারা এই জিনিসগুলো জীবনের হাল ছেড়ে দিয়েছে বা তারা হয়তো কিছুদিনের মধ্যেই অবসরে যাবে। তাদের এরকম কোনো পরিকল্পনা নাই। সো আসলে তাদের পরিকল্পনাটা কি? তারা কত দূর যেতে চাচ্ছে, কি করতে চাচ্ছে সেটাই দেখার বিষয়। তবে এগুলোর যে প্রভাব দেখা যাবে এইটুকু আমি নিশ্চিত। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। ভালো থাকবেন।